রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু আবারও একটা বিরাট বড় খুশির খবর। ইন্ডিয়া পোস্ট অফিস 2025 সালে কিন্তু তোমাদের লাগাতার পরপর খুশির খবর কিন্তু জারি করতেই থাকছে। কিছুদিন আগেই তোমরা সকলেই দেখেছো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নতুন নিয়োগ সংক্রান্ত কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে। আবার গতকাল পোস্ট অফিসের তরফ থেকে পোস্ট অফিসে এমটিএস, পোস্টম্যান এবং মেলগার্ড এছাড়াও পিএএস এর নতুন নিয়োগের নোটিফিকেশন জারি করেছে। কবে থেকে ফর্ম আবেদন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, ইভেন কবে তোমাদের ওই নিয়োগের এক্সামগুলো হবে, এ টু জেড ডিটেলস কিন্তু নোটিফিকেশন উল্লেখ করে দিয়েছে। বুঝতে পারছো, তোমাদের জন্য পোস্ট অফিস কিন্তু 2025 সালে কিন্তু একেবারে একটা ধামাকেদার সুযোগ দিচ্ছে। আশা করছি এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইবে না। দেখো বন্ধুরা, যারা জিডিএসে যেতে চাও, নো ডাউট জিডিএস খুব ভালো, কিন্তু জিডিএস হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্থায়ী সরকারি চাকরি হিসেবে ধরা হয় না। যদিও সেটা স্থায়ী থাকে, কিন্তু সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিল সার্ভিসের অন্তর্গত নেওয়া হয় না। কিন্তু এই যে নিয়োগগুলোর কথা বললাম, ইন্ডিয়া পোস্ট অফিসে এমটিএস, পোস্টম্যান, মেলগার্ড, পিএএসএ, এগুলো সব কিন্তু স্থায়ী চাকরি। ইন্ডিয়া পোস্ট অফিসের যে ডিপার্টমেন্টগুলো বললাম, এগুলো কিন্তু তোমাদের একেবারে পার্মানেন্ট, যেটাকে সিভিল সার্ভিসের অন্তর্গত ধরা হয়েছে। এবং এখানে তোমাদের জিডিএস এর তুলনায় স্যালারিও কিন্তু অনেক বেশি দেওয়া হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই নিয়োগগুলোতে তোমাদেরকে কিন্তু এক্সাম অ্যাটেন্ড করতে হবে। জিডিএসে যেমন কোনো পরীক্ষা হয় না, সরাসরি মেরিট বেস্টের উপর তোমাদের চাকরিটা করানো হয়, কিন্তু এখানে তোমাদের একটা এক্সাম দিতে হবে। বুঝতে পারছো, তবেই তোমরা পাবে চাকরিটা। তো যাই হোক, বেশি দেরি করবো না, একেবারে সরাসরি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে নোটিফিকেশনটা দেখিয়ে তার পুরো ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি। তো অন স্ক্রিন বন্ধুরা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটা ডাকভবন নিউ দিল্লির তরফ থেকে জারি করা হয়েছে। এবং ইস্যু ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 20/1/2025, মানে গত 20 জানুয়ারি 2025-এ এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাকভবন নিউ দিল্লি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে। এখানে তোমাদের সাবজেক্টের বিষয়টা কি বলেছে একটু ভালো করে দেখো। এখানটা বলেছে ক্যালেন্ডার অফ এক্সামিনেশন শিডিউল টু বি হেড ইন দ্য ইয়ার 2025, মানে 2025 সালে এখানে কিন্তু এক্সামিনেশনের ক্যালেন্ডার এটা জারি করা হয়েছে। 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিসে কি কি তোমাদের এক্সাম করানো হবে, কি কি রিক্রুটমেন্ট করানো হবে, সেটা কোন ডেটে করানো হবে, সেই সমস্ত প্রকার ডেটগুলো কিন্তু এই নোটিফিকেশনে মেনশন করে দেওয়া হয়েছে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের প্রতিটা এক্সামের ডেট এবং সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া রয়েছে। প্রথমে এখানে নেম অফ এক্সামিনেশন বলেছে, তারপর টেন্টেটিভ ডেট, মানে কোন ডেটে নোটিফিকেশনটা আউট হবে। আজ যেই ডেটে নোটিফিকেশন আউট হয়, ফর্ম আবেদনও কিন্তু সেই ডেট থেকেই শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে সেই একই ডেট হবে। এবং এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা উল্লেখ করেছে, এবং ঠিক তার পাশে এখানে বলেছে এক্সামিনেশনের একটা টেন্টেটিভ ডেট। তো এখানে প্রথম যে 1 নম্বরের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, এটা কিন্তু লিমিটেড ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য। মানে এখানে তোমাদের পিএএস এর পোস্টের কথা বলা হয়েছে। পিএ মানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আর এসএ মানে সল্টিং অ্যাসিস্ট্যান্ট। এই দুটি পোস্টের জন্য মডেল নোটিফিকেশন জারি হচ্ছে আগামী 3/6/2025। 3/6/2025-এ মডেল নোটিশ জারি হবে। এবং রিক্রুটমেন্টের সার্কেল ওয়াইজ যে নোটিফিকেশন, সেটা 9/6/2025-এ আউট করে দেওয়া হবে। এবং এর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকবে কিন্তু 2/7/2025 পর্যন্ত, এবং এক্সামটা হবে 20/7/2025-এ এক্সাম ডেটটা উল্লেখ করেছে। এবং পরবর্তী পোস্ট এখানে কি বলেছে দেখো, গ্রামীণ ডাকসেবক। ঠিক আছে, গ্রামীণ ডাকসেবকে তোমাদের এখানে যারা গ্রামীণ ডাকসেবকে মানে চাকরি করবে, তারা যে আপার পোস্ট যেটা আছে তোমাদের সল্টিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সল্টিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে যারা যাবে তাদের জন্য কিন্তু এখানে সেম একই ডেট বলে দিয়েছে। দেখো সেম ডেটেই তোমাদের এখানেও কিন্তু নোটিফিকেশন সল্টিং অ্যাসিস্ট্যান্টের হচ্ছে। এখানে তারপর সার্কেল ওয়াইজ যে নোটিশ, সেটাও সেম ডেটে জারি হবে। এবং এর যে এক্সাম, সেটাও কিন্তু এই 20/7/2025-এ থাকছে। পরবর্তী এখানে 2 নম্বর পোস্ট যেটা বলেছে দেখো, 2 নম্বর পোস্টে বলেছে যারা এখানে এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফে বর্তমানে কার্যরত রয়েছে, তারা যদি এর ওপরের পোস্ট মানে যেটা পোস্টম্যান বা যেটা মেলগার্ড হয়, সেই পোস্টে যারা যাবে, এদের জন্য যে মডেল নোটিফিকেশন, সেটা 8/7/2025-এ জারি হবে। এবং সার্কেল ওয়াইজ নোটিফিকেশন জারি হয়ে যাবে 16/7/2025-এ। এবং এর লাস্ট ডেট থাকবে 8/8/2025, এবং এক্সামটা করানো হবে 31/8/2025। পরবর্তী পোস্ট যেটা বলেছে সেটা দেখো, গ্রামীণ ডাকসেবক, মানে যারা জিডিএস এ চাকরি করছে। জিডিএস এর আপার পোস্ট হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, মানে এমটিএস, মেলগার্ড এবং পোস্টম্যান। যারা জিডিএস থেকে এই 3টে পোস্টে তোমরা প্রমোশন নিতে চাও, তোমাদের জন্য যে নোটিফিকেশন মডেল নোটিশ, সেটাও কিন্তু সেম ডেটেই এখানে দেখতে পাচ্ছ 8/7/2025 এই ডেটে জারি হবে। এবং সার্কেল ওয়াইজ নোটিফিকেশন 16/7/2025-এ জারি হবে। লাস্ট ডেট থাকবে 8/8/2025, এবং এক্সামিনেশনের ডেটটা থাকবে 31/8/2025। এটা হচ্ছে জিডিএস ক্যান্ডিডেট।
তারপর পরবর্তী পোস্ট এখানে কি বলেছে দেখো, এটা ইন্সপেক্টর পোস্ট, ঠিক আছে। পোস্ট অফিসে যে ইন্সপেক্টর একটা হায়ার লেভেলের পোস্ট, সেই ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে নোটিফিকেশন দেখো জারি হয়ে যাচ্ছে 25/7/2025, 25/7/2025 নোটিফিকেশন জারি হবে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে কিন্তু এখানে 18/8/2025। আর এর এক্সাম ডেট কি বলেছে দেখো, 27/9/2025 এবং 28/9/2025, এই দুদিন কিন্তু এর এক্সামটা করানো হবে। পরবর্তীতে এখানে তোমাদের একটা ইন্ডিয়া পোস্ট অফিসের, এটা হচ্ছে তোমাদের গ্রুপ বি মানে ড্রাইভার ক্ষেত্রে যে পোস্ট, সেই পোস্টের জন্য এখানে দেখো নোটিফিকেশন বলেছে 8/9/2025 জারি হবে, আর এর লাস্ট ডেট থাকবে 3/10/2025 এবং এক্সামটা হবে এখানে 2/11/2025। তো এখানে ইন্ডিয়া পোস্ট অফিসের যে সমস্ত প্রকার রিক্রুটমেন্টগুলোর কথা বলেছে, সেই রিক্রুটমেন্টগুলোর কিন্তু এখানে সব ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। সেই কোন ডেটে এক্সাম হবে, কোন ডেটে রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে, এগুলো ডিটেলসগুলো উল্লেখ করেছে এবং এর যে মডেল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমরা বাকি ডিটেলসগুলো পাবে। এখন কেবলমাত্র ক্যালেন্ডারে এটা জারি হয়েছে, ক্যালেন্ডারে তোমাদের শুধুমাত্র ডেটগুলোই প্রকাশ করা হয়েছে। সেই ডেট অনুযায়ী, সেই ডেট ধরে যখন সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন আসবে, সেখানে কিন্তু পুরো ডিটেলসটা তার দেওয়া থাকবে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস 2025-এর রিক্রুটমেন্টের ক্যালেন্ডার। এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রকার রিক্রুটমেন্টগুলো বলে দিয়েছে। তোমরা বুঝতে পারলে কোন রিক্রুটমেন্টে কবে থেকে আবেদন হচ্ছে এবং কোনটার এক্সাম ডেট কবে। এবার বলে রাখি দেখো, যারা জিডিএসে যাবে, যারা জিডিএসটাকে এতদিন কম ভাবছিলে, তোমরা বুঝতে পারলে তো জিডিএস এর পাওয়ার কতটা। জিডিএস থেকে তোমরা এমটিএসে যেতে পারবে, জিডিএস থেকে তোমরা পোস্টম্যানে যেতে পারবে, আবার জিডিএস থেকে তোমরা মেলগার্ডেও যেতে পারবে, ঠিক আছে। জিডিএস থেকে তোমরা যদি এমটিএসে যাও তাহলে তোমাদেরকে সামথিং মনে হয় 2 বছর সার্ভিস করতে হবে, কিন্তু তোমরা যদি পোস্টম্যান বা মেলগার্ডে যাও তাহলে তোমাদেরকে জিডিএসে 4 বছর আগে সার্ভিস করতে হবে, তবেই তোমরা কিন্তু প্রমোশনটা নিতে পারবে। কিন্তু কেউ যদি জিডিএস থেকে এমটিএস অলরেডি হয়ে গেছো, তাহলে সেই এমটিএস থেকে 2 বছরের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে পোস্টম্যানে, যদি তোমরা এমটিএসে 2 বছর সার্ভিস করো। আবার তোমরা যদি মেলগার্ডে যেতে চাও তাহলে এখানেও তোমরা কিন্তু 2 বছর সার্ভিস করার পর তোমরা পেয়ে যাচ্ছ মেলগার্ডের পোস্ট। আর এগুলো তোমাদের হচ্ছে কিন্তু শূন্যপদ, যদি বলে রাখি ভাই ধরে রাখো কম করো 50,000 তোমাদের শূন্যপদ থাকবে, কারণ এখানে ইন্ডিয়া পোস্ট অফিসে শূন্যপদ ভাই প্রচুর আছে। এই শুধুমাত্র কয়েকটা পোস্টে এমটিএস, পোস্টম্যান, মেলগার্ড মিলেই তোমাদের কম করো 50,000 কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকছে। মানে বুঝতে পারছো সুযোগ কিন্তু বিরাট বড়, কেউ হাতছাড়া করবে না। আর যারা মনে করো ভাই জিডিএস হচ্ছে একটা ছোটোখাটো চাকরি, জিডিএস এর স্যালারি কম, ভাই এই ধারণাটা মন থেকে মুছে ফেলো, কারণ জিডিএস থেকে অনেক হায়ার র্যাঙ্কের পোস্টে তোমরা যেতে পারবে। তার আগে তোমাদেরকে জিডিএসে ঢুকতে হবে। তাহলে বুঝতে পারছো তো জিডিএসটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। জিডিএসে ঢুকলেই তোমরা কিন্তু ডিপার্টমেন্টালের থ্রু প্রমোশন পেয়ে যাচ্ছ এইসব পোস্ট। এইসব পোস্টের জন্য যদিও তোমাদেরকে এক্সামটা দিতে হচ্ছে, তবেই তোমরা পাবে সেই পোস্টটা। তো এক্সামটাও খুব হার্ড হবে না, আর এক্সাম দেওয়ার সুযোগটা শুধু তারাই পাবে যারা অলরেডি ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট, যারা ডিপার্টমেন্টে চাকরি করছে। এবার দেখো, যদি এখান থেকে শূন্যপদ বাকি রয়ে যায়, ভ্যাকেন্সি যদি ফুলফিল কমপ্লিট না করাতে পারি, তাহলে হয়তো কিছু ভ্যাকেন্সি এসএসসি থ্রু করানো হবে, মানে স্টাফ সিলেকশন কমিশন। সেই স্টাফ সিলেকশন কমিশন তরফ থেকে কিন্তু সেখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, কিন্তু সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার নিশ্চয়তা করা হয়নি বা কোনো প্রকার নোটিফিকেশনও জারি করেনি। যদি এর থেকে শূন্যপদ খালি রয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এসএসসির মাধ্যমে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য একটা রিক্রুটমেন্ট হতে পারে। তো যাই হোক, যখন এই নিয়ে আপডেট আসবে অবশ্যই আপডেট দিয়ে দেবো। এখন কেবলমাত্র যারা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট আছে তারা এই পোস্টে যেতে পারছে, আর যারা জিডিএসে আবেদন করবে ভাই এখন থেকে প্রস্তুত থাকো। আগামী 29/1/2025 মানে 29 জানুয়ারি থেকে তোমাদের জিডিএসে কিন্তু ফর্ম আবেদন শুরু হবে। তো যখন সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।